zero. কাউকে কোনো কিছু দিলে বা শেয়ার করে খেলে ভাগে কিন্তু কম পড়ে না, বরঞ্চ আল্লাহ আরও বরকত দিয়ে বাড়িয়ে দেন। দোকানে গিয়েছিলাম, আসার পথে দেখলাম দুইটা বিড়াল এখানে বসে আছে। আমরিন আবার দৌড়ে গিয়ে একটা বনের প্যাকেট কিনে নিয়ে আসছে। বিড়াল অথবা পশু প্রাণী যে কোনো একটা দেখলে যে মেয়ে 1000 হাত দূর থেকে চলে যেত, ভয়ে চিৎকার দিয়ে দুনিয়াদারি মাথায় উঠাই ফেলতো, তার এত বিড়াল প্রেম দেখে আমি অবাক হয়ে যাই। বাসায় পুষিকে আনার পর থেকে তার প্রাণী ভীতি চলে গেছে, বরঞ্চ এখন ভালোবাসা তার উতলায় উতলায় পড়ে। মিসের কাছে যখন পড়তে চায়, ওনার সিঁড়িতেও একটা বড় বিড়াল নাকি যায়, তো ওই বড় বিড়ালের জন্য সে মাঝে মাঝে বন বিস্কিট এগুলো কিনে নিয়ে যায় বিড়ালকে খাওয়ানোর জন্য। বাসাতে আমরা যেই বাইরে থেকে আসি না কেন, পুষির জন্য কিছু একটা আনা চাই, না হলে ও খুব রাগ করে। আর ব্যাগ প্যাকেট যেটা থাকে ওটা ধরে টানাটানি করবে, তার জন্য কিছু আছে কিনা। ওই যে আমি শেয়ার করার যে কথাটা বললাম, এইসব জিনিসগুলাই কিন্তু আপা আমাকে দিয়েছেন। নীলের বাবাকে কোনো একটা কোম্পানি এই গিফটগুলো দিয়েছেন, ওখান থেকে ভাগ আমি পেলাম আর কি। শুধু এটা বলে কথা না, ওই মহিলার ঘরে 4টা চকলেট যদি কেউ দেয়, 2টা চকলেট কিন্তু আমার বাচ্চাদের জন্য চলেই আসবে, সেটা 1 দিন 2 দিন 3 দিন পরে হোক। তো এই জিনিসগুলো আসছে ওনার ঘরে 3 দিন আগে আমাকে দেওয়ার জন্য। উনি ফোন দিয়েছিলেন, আমি ফোন রিসিভ করতে পারিনি, সেই জন্য গিয়ে নিয়ে আসলাম, না হলে উনি এসে বাসায় দিয়ে যেতেন। তো এটা একটা হিন্তা কোম্পানি, এটা ভাইকে গিফট পাঠিয়েছেন। তো এই কোম্পানিটা সচরাচর বাংলাদেশে আমার চোখে পড়ে নাই। তো এখানে বিভিন্ন ধরনের মশলা, তারপর হচ্ছে চানাচুর, বিস্কিট, সেমাই, সব ধরনের ফ্রোজেন নাস্তাও কিন্তু এদের কোম্পানিতে অ্যাভেলেবল। কখনো আমার বাসা, কখনো আপার বাসা, এই 2 বাসাতে মিলে কিন্তু বাচ্চাদের আনাগোনা। কি আর করা, মাঠে এখন খেলতে যাওয়া যায় না, বড় বাচ্চারা খেলে, আর পরিস্থিতি যেহেতু খারাপ, যে কোনো মুহূর্তে মারামারি বেজে যাচ্ছে, তাই বাসা বাড়িতেই কিন্তু এদের বিচরণ, এই বাসা ওই বাসা করে করে। এখানে দেখেন পুষির কি অবস্থা। অবিন আব্বু ফিল্টার পরিষ্কার করছিল, সব কিছুতে পুষির হাত লাগানো চাই। সে বসে বসে মাছগুলো দেখছিল আর ধরার জন্য চেষ্টা করতেছিল। আমি যখন এসে দেখলাম যে সে ছাঁকনিটা নিয়ে মাছটা ধরতে চাচ্ছিল একদম মানুষের মতো, এমনকি সে ছাঁকনি দিয়ে মাছ ধরতে ধরতে একটা মাছকে বালতির বাইরেও সে নিয়ে আসছে। এটা দেখে আসলে অবাক হয়েছি। ও আবার কাঁচা খায় না কোনো কিছু, ওর সামনে কাঁচা কোনো কিছু ধরলে সে বোঝাতে চায় যে তার গন্ধ লেগেছে, ওই রকম চেহারাতে সে এক্সপ্রেশন নিয়ে আসে। তো এখানে সে খেলার জন্যই বিশেষ করে চাচ্ছিল মাছগুলা ধরতে, কারণ পানিতে মাছগুলা নড়তে ছিল। এই যে দেখেন একটা মাছকে সে বেরই করে ফেলেছে। তো যখন মাছ বের হয়ে গিয়েছে তখন সে আবার ভয়ে দৌড় দিয়েছে। আমাদের বাসায় যেহেতু পিচ্চি বাবু নাই, এখন এই পুষিটাই হচ্ছে আমাদের সবার জন্য পিচ্চি বাবু। আমরিনের জন্য তো এটা একটা কলিজা। আপনারা সবাই জানেন আমার বেশিরভাগ কেনাকাটা কিন্তু এখন ধারাজ থেকে করে থাকি, যেহেতু সময় হয় না মার্কেটে গিয়ে কেনার, আর বাচ্চাদের এটা সেটা টুকটাক কেনাকাটা থাকে। তো ঘরে একটা পুরাতন মোবাইল ছিল, চিন্তা করলাম অরবিনের পকেটে দিই। পরিবেশ পরিস্থিতি যেহেতু এখন খারাপ, ও বাইরে যায়, খেলতে যায়, কোচিংয়ে যায়, তো সেই জন্য চিন্তা করলাম ওর পকেটে একটা মোবাইল দিয়ে রাখলে ভালো হয়। তাই ওর মোবাইলটা একটু নতুন করে দেওয়ার চেষ্টা আর কি। ও ওইভাবে ভাঙাচোরা নিতে চাচ্ছিল না। একটা কভার কিনেছি, আলহামদুলিল্লাহ ওইটা ফিট আসছে, ভালো হয়েছে মোবাইলটার জন্য, এখন নতুন মনে হচ্ছে। তারপর ওর ঘড়ির জন্য সে 2টা প্রোটেকশন কেসের অর্ডার দিয়েছিল, সেগুলো আসছে। আমার তখনই কিন্তু ডাউট ছিল যখন সে অর্ডারটা করতেছিল, এখন আসছে আর মানে মন খারাপ হয়ে গিয়েছে। আসলে দারাজ থেকে কোনো কিছু কিনে তেমন একটা ঠকি নাই, ইদার উদার হয়। এই জিনিসগুলা পেয়ে মনটা এত বেশি খারাপ হয়ে গেল, বাচ্চাটা এত আগ্রহ নিয়ে জিনিসগুলো আনিয়েছে, এখন ওর ঘড়িতে ফিট হচ্ছে না। তো সেম জিনিসটাই নাকি নিয়ে দিয়েছে, কিন্তু ওর ঘড়িতে কেন ফিট হচ্ছিল না সেটা বোঝা যাচ্ছিল না। তো সেটা রিটার্ন করেছিল। এটা তো অনেক দিন পরে আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি। সে ঘড়ির কেসগুলো রিটার্ন করেছিল, আবার রিটার্নটা তারা অ্যাকসেপ্ট করে নাই, আবার পাঠিয়ে দিয়েছে আমাদের কাছে। এখন পুরো টাকাটাই ওয়েস্ট হলো আর কি। মাঝে মাঝে খুব বেশি মেজাজ খারাপ হয় দারাজের কিছু কিছু স্টোরের উপর, এসবে কর্তৃপক্ষের দৃষ্টি দেওয়া দরকার। আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।